যার চলে যায় সে জানে কষ্টের কি বেদনা। কিন্তু আমরা এমনই হতভাগে পিতা হয়ে গেলাম গো মা, তোমার জন্য কিছু করতে পারলাম না। এই নরপিশাচ তোমাকে বাঁচতে দিল না। জানি না মহান রব্বুল আলামিন তোমার এই বিচার বাংলাদেশের মাটিতে হবে কিনা, কিন্তু তুমি খুবই দুর্ভাগ্য। তুমি মনে একটা দেশের জন্ম নিছ, যে দেশ মানে এত কিছু প্রমাণ থাকার পরও বলে নাকি ডিএনএ টেস্ট লাগবো। আসামি নিজে স্বীকারোক্তি দিছে, সে যা কিছু করছে সব অপকর্ম তার নিজের মুখে স্বীকারোক্তি। তারপরেও এটার অনেক কিছু তদন্ত হবে, তারপরে বিচার হবে। আল্লাহ জানে যে মা তুমি বিচার পাবে কিনা, তবে আমরা দোয়া করি আল্লাহ যেন অতি শীঘ্রই তোমার বিচারটা করায়। আর আমরা সবারই একটা দাবি, যেন জনসম্মুখে তার বিচারটা করা হয়। একজনের বিচার করলে 7 জনের কান কারা যাবেন। সবাইকে একমত আছেন, ভিডিওটি শেয়ার দিবেন। আর এই ছোট্ট মামুনের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের পাখি হিসাবে কবুল করেন। তার মা বাবাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করে। কি বলবো ভাই, নিজে ধৈর্য ধারণ করতে পারি না, তার মা বাবার জন্য। তার মা বাবার যে কেমন হচ্ছে এটা তো মহান রব্বুল আলামিন ভালো জানে। আল্লাহ তাআলা সকল কন্যা সন্তানদেরকে হেফাজতে রাখুক, এই দেশকে কোরআনের আইন অনুযায়ী চলার মতো তৌফিকটুকু দান করুক, আমিন।